ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল তাঁর উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে 633 খ্রিস্টাব্দের মে মাসের মাঝামাঝি নাগাদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লিশ থেকে আমঘিসিয়ার পথে যাত্রা শুরু করেন। আমঘিসিয়ার অবস্থান উল্লিশের খুব কাছেই। আসলে উল্লিশ হচ্ছে আমঘিসিয়ায় প্রবেশ পথের একটি ছোট্ট শহর। ফলে ওই দিন সকালে মুসলিম বাহিনী আমঘিসিয়া শহরে প্রবেশ করে এবং এই শহরটিকে নীরব দেখতে পায়। আমঘিসিয়া ছিল ইরাকের বড় শহরগুলোর একটি। এই শহরটি তার আয়তন, নাগরিকদের অগ্রসরতা, প্রাচুর্য ও ব্যবসা বাণিজ্যের দিক থেকে হীরার প্রতিদ্বন্দ্বী ছিল। মুসলিমগণ শহরটিকে অক্ষত অবস্থায় দেখতে পায় এবং দোকানপাট ও বাণিজ্য কেন্দ্রগুলোতে সব ধরনের মালামালের প্রচুর সমাহার লক্ষ্য করে, কিন্তু কোথাও জনমানবের কোনো চিহ্ন ছিল না। আমঘিসিয়ার মানব সম্পদ উল্লিশের প্রান্তরে ধ্বংস হয়ে গেছে। অবশিষ্ট যারা আছে প্রধানত নারী, শিশু, বৃদ্ধ। খালিদ এর আগমনের সংবাদ শুনেই তারা জীবনের ভয়ে পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই এখন প্রতিপক্ষের ভেতরে যে ভীতির সঞ্চার হয় তা তার বাহিনীর অপারেশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। মুসলিমগণ আমঘিসিয়ার ধন সম্পদকে গনিমতের মাল হিসেবেই গ্রহণ করে। এই সম্পদের প্রাচুর্য দেখে মরুবাসী সরল প্রাণ মুসলিমরা বিস্মিত হয়ে পড়ে। মনে করা হয় যে এই সম্পদের পরিমাণ ইরাকে সংগঠিত বিগত 4টি যুদ্ধে প্রাপ্ত সম্পদের সমপরিমাণ ছিল। প্রথমাফিক এই সম্পদের 5 ভাগের 4 ভাগ সৈনিকদের মধ্যে বিতরণ করা হয় এবং বাকি 1 ভাগ রাষ্ট্রের অংশ হিসেবে মদিনায় প্রেরণ করা হয়। ইতিমধ্যে ইরাক সীমান্ত থেকে রাজধানীতে সম্পদ আসার বিষয়টি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি বিজয় সংবাদের সাথে সাথে প্রচুর সম্পদ আসত, যা রাষ্ট্রের ধন ভাণ্ডার সমৃদ্ধ ও বিশ্বাসীদের অন্তরকে আপ্লুত করত। তারপরও খলিফা আমঘিসিয়া হতে আগত সম্পদ দেখে বিস্মিত হয়ে পড়েন। তিনি মুসলমানদেরকে মসজিদে রেখে বলেন, হে কুরাইশরা, তোমাদের সিংহ আর এক সিংহকে আক্রমণ করে পরাজিত করেছে। ভবিষ্যতে আর কোনো মায়ের পক্ষেই খালিদ এর মতো সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে না। খলিফার এই বক্তব্যে খালিদ বিন ওয়ালিদের যথার্থ মূল্যায়ন করা হয়েছে। এদিকে হীরার গভর্নর আজাজ বে খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিল। সে কাজিমা, মাকিল, ওয়ালাজা ও উল্লিশে পারস্য বাহিনীর বিপর্যয়ের কথা শুনেছে এবং তার নিকট এটা পরিষ্কার ছিল যে মুসলিম বাহিনী হীরা লক্ষ্য করেই তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। পারস্যের বিশিষ্ট জেনারেলদের নেতৃত্বে পরিচালিত বিশাল বিশাল বাহিনী খালিদের অগ্রযাত্রার পথে পদদলিত হয়েছে। তার এই ক্ষুদ্র বাহিনী নিয়ে মুসলমানদেরকে বাধা দেয়া এটা কি আদৌ সম্ভব হবে? অসুস্থ সম্রাটের নিকট থেকে কোনো নির্দেশনাও আসছিল না। আজাজ বেহ ছিল হীরার প্রশাসক ও সামরিক কমান্ডার। খ্যাতি ও দক্ষতার বিচারে সেও ছিল 50,000 দিরহাম মূল্যের ক্যাপ পরিহিত জেনারেল। হীরার আরব খ্রিস্টান রাজা ইয়াজ বিন কুবেসা ছিল নামমাত্র রাজা। অন্যান্য রাজা, যুবরাজ বা গোত্র প্রধানদেরও গোত্রীয় ব্যাপারের বাইরে দেশ রক্ষা বা প্রশাসনিক ব্যাপারে করণীয় তেমন কিছু ছিল না। হীরা রক্ষার দায়িত্ব আজাজ বেহের উপরই বর্তায় এবং পারস্যের সন্তান হিসেবে সে সেটা আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে তার বাহিনীকে শহরের বাইরে নিয়ে ক্যাম্প স্থাপন করে। সেখান থেকে সে তার পুত্রকে অশ্বারোহী দল সহ সামনে পাঠায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রযাত্রায় বাধা দেওয়ার জন্য এবং তাকে বলা হয় ইউফ্রেটিসের উপর বাঁধ দেওয়ার জন্য, যেন খালিদ নদীপথে অগ্রসর হতে না পারে। এই তরুণ অফিসার সামনে অগ্রসর হয়ে হীরার 12 মাইল ভাটিতে, যেখানে আতিক নদী ইউফ্রেটিসের সাথে মিলিত হয়েছে, সেখানে তার ঘাঁটি স্থাপন করে। সেখান থেকে সে একটি অশ্বারোহী দলকে আমঘিসিয়ার প্রায় কাছাকাছি, যেখানে ইউফ্রেটিস থেকে বাদকালা নামে আরেকটি ক্ষুদ্র নদী বের হয়েছে, সেখানে পাঠিয়ে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অগ্রযাত্রার শেষ লক্ষ্যবস্তু হিসেবে হীরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি নদীপথে যাত্রার উদ্দেশ্যে ভারী মালামাল নৌকায় তুলে নেন। মানুষগুলো ঘোড়া ও ওটের পিঠে চড়ে নৌকার সারির সঙ্গে সঙ্গে নদীর পাড় দিয়ে চলতে থাকে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই নদীর পানি কমতে শুরু করে এবং একসময় নৌকাগুলো মাটিতে আটকে যায়। আজাজ বেহের পুত্র নদীতে বাঁধ দিয়েছে, যার ফলে এরূপটা হয়েছে।
মূল বাহিনী পিছনে রেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অশ্বারোহী দলকে সাথে নিয়ে দ্রুত হীরার পথ ধরে সামনে অগ্রসর হন। কিছুক্ষণের মধ্যে বাদকালায় পৌঁছে তিনি আজাজ বেহের পুত্রের প্রেরিত অশ্বারোহী দলটি দেখতে পান। এই সৈনিকরা খালিদের সামনে কোনো বাধা ছিল না। তিনি অল্প সময়ের মধ্যে তাদের প্রত্যেককে হত্যা করেন। এরপর তিনি বাঁধ খুলে দিলে নদীতে পুনরায় পানির স্রোত প্রবাহিত হয় এবং মুসলিম বাহিনী আবার যাত্রা শুরু করে। আজাজ বেহের পুত্র সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত ছিল না। তার ধারণা ছিল সামনে প্রেরিত তার অগ্রবর্তী সৈনিক দল প্রয়োজনের মুহূর্তে সময় মতো সংকেত প্রদান করবে। সে অনেকটা আয়েশ করতে থাকে। এই অবস্থায় খালিদ তার উপর ঝাঁপিয়ে পড়ে। পারস্য বাহিনীর এই দলটির তরুণ কমান্ডার সহ অধিকাংশ সৈনিক নিহত হয়। শুধু কয়েকজন দ্রুতগামী সৈনিক পালিয়ে আজাজ বেহকে এই দুঃসংবাদ দিতে সক্ষম হয়। পুত্রের মৃত্যু ও অশ্বারোহী দলটির নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর শুনে আজাজ বেহ মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। এ সময় টেসিফোনের দূত মারফত সে সম্রাটের মৃত্যুর সংবাদ শুনতে পায়। পুত্রের মৃত্যুতে ভগ্ন হৃদয় আজাজ বেহ সম্রাটের মৃত্যুর সংবাদে একেবারেই দিশাহারা হয়ে পড়ে। সে তার উপর ন্যস্ত দায়িত্বকে খুবই কঠিন বলে মনে করে। তাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করে হীরা রক্ষা করার ধারণা বাদ দিয়ে সে তার বাহিনী সহ ইউফ্রেটিস নদী পার হয়ে টেসিফোনে বাহমনের নিকট উপস্থিত হয়। বিশাল হীরা মুসলিম বাহিনীর জন্য উন্মুক্ত থেকে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাত্রা লক্ষ্যবস্তুর দিকে অব্যাহত থাকে। হীরায় প্রচন্ড বিরোধিতা হবে ভেবে খালিদ তার বাহিনীকে সম্মুখ দিয়ে অগ্রসর না করার সিদ্ধান্ত নেন। তিনি বাম দিকে ঘুরে পশ্চিম দিক থেকে খাওয়ারনাক শহরে প্রবেশ করেন। এই শহরটি ছিল হীরা থেকে 3 মাইল উত্তর ও উত্তর পশ্চিমে। তিনি খাওয়ারনাক হতে পিছন দিক দিয়ে হীরায় প্রবেশ করেন। তিনি বিনা বাধায় শহরে প্রবেশ করেন। হীরার অধিবাসীরা শহর ছেড়ে পালিয়ে যায়নি বা খালিদকে বাধা দানেরও চিন্তা করেনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাদেরকে স্পর্শ করা থেকে বিরত থাকেন। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যায়। হীরা ছিল মুসলমানদের জন্য উন্মুক্ত এবং তারা সেটা খুব সহজেই দখল করে নিতে পারত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় 4টি নগর দুর্গ। এই নগর দুর্গগুলোতে মোতায়েন ছিল আরব খ্রিস্টানদের শক্তিশালী বাহিনী এবং তাদের কমান্ডে ছিল গোত্রপ্রধানরা। তারা বিনা যুদ্ধে দুর্গগুলো ছেড়ে দিতে রাজি নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নগর দুর্গগুলো দখল করতে হলে যুদ্ধের মাধ্যমেই সেটা করতে হবে। প্রতিটি দুর্গের মধ্যে একটি করে প্রাসাদ ছিল যেখানে বাস করত দুর্গের কমান্ডার গোত্রপ্রধানগণ। আর দুর্গগুলো পরিচিত ছিল ওই প্রাসাদগুলোর নামেই। নগর দুর্গগুলো ছিল শ্বেতপ্রাসাদ, কমান্ডার ইয়াস বিন কুবাইশা সেখানে বাস করতেন। আদাসিন প্রাসাদ, কমান্ডার আদি বিন আদি এখানে বসবাস করতেন। বনি মাজিন প্রাসাদ, কমান্ডার ইবনে আকল এখানে বসবাস করতেন। এবং ইবনে বুকেলা প্রাসাদ, কমান্ডার আব্দুল মসিহ বিন আমর বিন বুকেলা এখানে বসবাস করতেন। খালিদ প্রতিটি নগরদুর্গে তার বাহিনীর এক একটি অংশকে এক একজন জেনারেলের অধীনে প্রেরণ করেন। দুর্গ অবরোধকারী এই জেনারেলরা হলেন দুর্গগুলোর উল্লেখিত ক্রম অনুযায়ী যথাক্রমে দিরার বিন আল আজওয়ার, দিরার বিন আল খাত্তাব, দিরার বিন আল মুকাররিন এবং মুসান্না। প্রত্যেক জেনারেলকে নির্দেশ দেওয়া হয় দুর্গগুলো অবরোধ করে দুর্গবাসীদের প্রতি ইসলাম গ্রহণ অথবা জিজিয়া কর প্রদান অথবা যুদ্ধের পথ বেছে নেওয়ার আহ্বান জানানোর। দুর্গবাসীদেরকে এই প্রস্তাব বিবেচনার জন্য একদিন সময় দানেরও নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী মুসলিম জেনারেলগণ দুর্গ অবরোধ করে অধিবাসীদের প্রতি চরম বার্তা জারি করেন। পরদিন আরব খ্রিস্টানগণ মুসলমানদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে সহিংসতা শুরু হয়। দিরার বিন আল আজওয়ার প্রথম শ্বেতপ্রাসাদ আক্রমণ করেন। আরব খ্রিস্টানরা যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে মুসলিমদের প্রতি তীর ও গলতি ব্যবহার করতে থাকে। দিরার একদল নির্বাচিত তীরন্দাজকে সামনে অগ্রসর হয়ে একযোগে গুলতি ব্যবহারকারীদের উপর আক্রমণ করার নির্দেশ দেন। এই আক্রমণে গুলতি ব্যবহারকারী প্রত্যেকটি আরব খ্রিস্টান নিহত হয়। সেই সঙ্গে নিহত হয় অনেক শত্রু তীরন্দাজও। শত্রুর বাকি যোদ্ধারা দ্রুত যুদ্ধের বিন্যাস থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। এ ধরনের সংঘর্ষ অন্য দুর্গগুলোতেও চলতে থাকে। শীঘ্রই দুর্গবাসীদের পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসে। তারা সরাসরি খালিদের সাথে কথা বলার জন্য তাদের প্রতিনিধি মনোনীত করতে রাজি হয়। তাদের মনোনীত ব্যক্তিটি ছিল ইবনে বুকেলা প্রাসাদের কমান্ডার আব্দুল মসিহ বিন আমর বিন বুকেলা। আব্দুল মসিহ তার দুর্গ থেকে বের হয়ে মুসলমানদের অবস্থানের দিকে অগ্রসর হতে থাকে। সে ছিল অত্যন্ত বৃদ্ধ, তাই ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। বয়সের কারণে তার ভ্রু চোখের উপর ঝুলে পড়েছিল। আব্দুল মসিহ ছিল সেই সময়ের ইরাকের একজন বিশিষ্ট ব্যক্তি। সে ছিল একজন যুবরাজ। সমসাময়িক কালের সবচেয়ে বিজ্ঞ ও বয়স্ক লোক হিসেবে সে পারস্য সম্রাটের দরবারে ও ইরাকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিল। ইরাকিদের যাবতীয় ব্যাপারে তার ছিল বিশেষ ভূমিকা। চমৎকার উপস্থিত বুদ্ধি ও রসবোধের জন্য তার খ্যাতি ছিল অপরিসীম।
সম্রাট আনুশিরওয়ানের জীবন সায়ান্নে তার সাথে সাক্ষাৎ করে সে মন্তব্য করেছিল তার মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যের ধ্বংস শুরু হবে। বিজ্ঞ বৃদ্ধ ব্যক্তিটি ধীরে ধীরে খালিদের সামনে উপস্থিত হয়। তারপর শুরু হয় একটি ব্যতিক্রম ধর্মী কথোপকথন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, তোমার জীবনের উপর দিয়ে কতটি বছর পেরিয়ে গেছে? আব্দুল মসিহ উত্তর দেয়, 200 বছর। খালিদ জানতে চাইলেন, এই দীর্ঘ জীবনে তোমার বিস্ময়কর অভিজ্ঞতা কি? আব্দুল মসিহ বললেন, আমি দেখেছি একজন নারী এক খণ্ড রুটি হাতে নিরাপদে দামেস্কের দিকে যাত্রা করত। আব্দুল মসিহ সম্রাট আনুশিরওয়ানের শাসনকালের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবনের নিরাপত্তার প্রতি খালিদের দৃষ্টি আকর্ষণ করছিল। খালিদ কিছুটা অস্বস্তি বোধ করেন। তিনি বলেন, তুমি কি তোমার এই দীর্ঘ জীবনে শুধু বার্ধক্য ছাড়া আর কিছুই অর্জন করনি? আমি শুনেছিলাম যে হীরার লোকজন ধূর্ত ও চালাক, কিন্তু তারা এমন একজন লোককে আমার নিকট পাঠিয়েছে যে তার নিজের উৎপত্তি সম্পর্কেই ধারণা রাখে না। বিজ্ঞ লোকটি প্রতিবাদ করে বলে, ওহে কমান্ডার, আমি যথার্থই জানি আমার উৎপত্তি কোথা থেকে। খালিদ বলেন, কোথা থেকে তোমার উৎপত্তি? লোকটি বলল, আমার পিতার শির দাঁড়া থেকে। খালিদ আবারও জিজ্ঞেস করলেন, কোথা থেকে তোমার উৎপত্তি? লোকটি বলল, আমার মায়ের গর্ভ থেকে। খালিদ বললেন, এখন তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, সামনের দিকে। খালিদ বললেন, তোমার সামনে কি? লোকটি বলল, সমাপ্তি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তোমার দুর্ভাগ্য, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? লোকটি বলল, মাটির উপর। খালিদ আবারও বললেন, তোমার দুর্ভাগ্য, তুমি কি অবস্থায় আছো? লোকটি বলল, আমি কাপড় পরে আছি। এবার খালিদের ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম হয়। তবু তিনি জিজ্ঞেস করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো? লোকটি বলল, হ্যাঁ। খালিদ বললেন, আমি তোমাকে মাত্র কয়েকটা প্রশ্ন করব। লোকটি বলল, আর আমি কেবল সেগুলোর উত্তর দেব। এই কথোপকথনে বিরক্ত হয়ে খালিদ বিড়বিড় করে বললেন, এই পৃথিবীতে নির্বোধদের জায়গা নেই, আবার বুদ্ধিমান লোকেরা পৃথিবীকে ধ্বংস করে। আমি মনে করি যে তোমার লোকেরা তোমাকে আমার চেয়ে বেশি জানে। লোকটি বলল, ওহে কমান্ডার, ওট নয় বরং পিঁপড়াই জানে তার গর্তে কি আছে। এই উত্তরটি খালিদের মধ্যে হঠাৎ একটি উপলব্ধির সৃষ্টি করে। তিনি বুঝতে পারেন তিনি একজন অস্বাভাবিক ব্যক্তিত্বের সাথে কথা বলছেন। তার প্রতিটি উত্তর যথার্থ এবং পরিবেশনাও অপূর্ব ও কৌতুকময়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কিছুটা নমনীয়তা আসে। তিনি বলেন, তোমার স্মরণীয় কিছু আমাকে বলো। আব্দুল মসির দৃষ্টি হঠাৎ উদাস হয়ে যায়। সে কিছুক্ষণের জন্য নগর দুর্গের টাওয়ারের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আমার মনে আছে এমন একটা সময় ছিল যখন চীন থেকে জাহাজ এসে এই নগর দুর্গের পিছনে ভিড়ত। সে আবার সম্রাট আনুশিরওয়ানের সোনালী যুগে ফিরে যায়। এতক্ষণ ধরে ভূমিকা চলল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাজের কথায় আসেন। তিনি বলেন, আমি তোমাকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছি। ইসলাম ধর্ম গ্রহণ করলেই তুমি মুসলিম হবে। তাহলে আমরা যেভাবে লাভবান হচ্ছি তুমিও সেইভাবেই লাভবান হবে। আর যদি তা না করো তাহলে জিজিয়া কর প্রদান করতে হবে। আর যদি সেটাও না করো তাহলে আমি এমন একদল মানুষকে ডাকবো যারা মৃত্যুকে আঁকড়ে ধরতে চায় ঠিক সেইভাবে যেইভাবে তোমরা জীবনকে আঁকড়ে ধরে আছো। লোকটি বলল, তোমাদের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছে আমাদের নেই, তবে আমরা এই মুহূর্তে আমাদের বিশ্বাস ত্যাগ করছি না। আমি জিজিয়া কর প্রদানে রাজি আছি। কথোপকথন এখানেই শেষ। চুক্তিপত্র তৈরি হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ লোকটিকে বিদায় করার ঠিক পূর্ব মুহূর্তে লক্ষ্য করেন যে তার পেছনে দণ্ডায়মান ভৃত্যটির বেল্টের সাথে একটি ক্ষুদ্র থলে ঝুলে আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে থলেটি হাতে নিয়ে তালুর উপর রেখে জিজ্ঞেস করলেন, এগুলা কি? লোকটি বলল, এগুলা এক ধরনের বিষ যা তাৎক্ষণিকভাবে কাজ করে। খালিদ বিস্মিতভাবে জিজ্ঞেস করলেন, কিন্তু সঙ্গে বিষ কেন? লোকটি বলল, আমার ভয় ছিল যে এই আলোচনাটা যেভাবে সমাপ্ত হলো তা না হয়ে অন্যরকম হতে পারত। সেক্ষেত্রে আমি নিজের চোখে আমার লোকজন এবং জন্মভূমির দুর্দশা দেখার চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করতাম। এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 633 খ্রিস্টাব্দের মে মাসের শেষ দিকে। চুক্তি স্বাক্ষরের পর নগর দুর্গের গেট খুলে যায়। হীরায় শান্তি ফিরে আসে। খলিফার দেয়া লক্ষ্য অর্জন করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি রক্তক্ষয়ী যুদ্ধ ও বেশ কিছু সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে। তিনি সকলকে সাথে নিয়ে 8 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হীরার অধিবাসীরা ইসলামী রাষ্ট্রকে প্রতি বছর 1,90,000 দিরহাম জিজিয়া কর প্রদান করবে। এই চুক্তির আরো কিছু শর্ত ছিল, যেমন হীরাবাসীগণ মুসলিম বাহিনীকে ঘোড়ার পিঠের একটি জিন দিবে। মুসলমানদের একটি জিনের ঘাটতি ছিল।
হীরার লোকেরা মুসলমানদের পক্ষে গুপ্তচর ও পথ প্রদর্শকের কাজ করবে এবং সেই সাথে জনৈক রাজকুমারীকে নিয়ে একটি শর্ত ছিল। এই শর্তটির একটি পূর্ব ইতিহাস রয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অনুসারীকে নিয়ে গল্প করছিলেন। কথা প্রসঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর কথা উঠলে আল্লাহর রাসূল মন্তব্য করেন যে মুসলিমরা শীঘ্রই হীরা জয় করবে। এই কথা শুনে সুবিল নামের একজন সরলপ্রাণ সাহাবী আগ্রহ সহকারে জিজ্ঞেস করে, হে আল্লাহর বাণীবাহক, আমরা হীরা জয় করলে আমি কি কিরামা বিনতে আব্দুল মসিহকে বিয়ে করতে পারবো? আব্দুল মসির কন্যা কিরামা ছিল একজন রাজকুমারী। আরবের লোকেরা তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে জানত। আল্লাহর রাসূল হেসে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, সে তোমারই হবে। হীরা এখন মুসলমানদের দখলে। আব্দুল মসিয়ের সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথোপকথন ও সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের কথা শুনে সেই সাহাবী আল্লাহর তরবারির সাথে সাক্ষাৎ করে বলেন, ওহে কমান্ডার, হীরা আত্মসমর্পণ করলে আমি কি কিরামা বিনতে আব্দুল মসিকে পাবো? আল্লাহর বাণীবাহক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে আমার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে এরূপ একটি কথা বিশ্বাস করতে খালিদের কষ্ট হচ্ছিল। তিনি বলেন, এ ব্যাপারে কি তোমার কোনো সাক্ষী আছে? হ্যাঁ, আল্লাহর কসম। এই কথা বলে সুবিল সাক্ষী এনে হাজির করে। সাক্ষীদের বক্তব্য শুনে সুবিলের দাবির ব্যাপারে খালিদের মনে আর কোনো সন্দেহ থাকে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমর্পণের দলিলে এই শর্তটি যোগ করে দেন, কিরামা বিনতে আব্দুল মসিহকে সুবিলের নিকট দেওয়া হবে। এই খবর শুনে আব্দুল মসিহের প্রাসাদের মহিলারা বিলাপ শুরু করে। একজন রাজকুমারী যিনি রাজপ্রাসাদের ঐশ্বর্য আর সুন্দর মনোরম পরিবেশে জীবন অতিবাহিত করেছেন, তাকে কিভাবে একজন অমার্জিত মরুবাসীর হাতে তুলে দেয়া যায়? ব্যাপারটি হাস্যকর হয়ে ওঠে এজন্য যে কিরামার তখন বয়স ছিল ৮০ বছর। এক সময় নিঃসন্দেহে সে ছিল সমকালের সবচেয়ে সুন্দরী মহিলা, কিন্তু সে তো অনেক দিন পূর্বের কথা। রাজকুমারী নিজেই এই সমস্যার সমাধান করেন। তিনি বলেন, আমাকে তার কাছে নেওয়া হোক। সেই বোকা লোকটি হয়তো আমার অতীতের সৌন্দর্যের কথা শুনেছে এবং ভেবেছে সৌন্দর্যের ক্ষয় নেই। কিরামা একজন দাসীকে নিয়ে ইবনে বুকিলা প্রাসাদ ত্যাগ করে। সুবিল অধীর আগ্রহে তার পুরস্কারের জন্য অপেক্ষা করতে থাকে। কিরামা তার সামনে হাজির হয়। বেচারা সুবিল তার কাঙ্ক্ষিত রমণীর দিকে এক নজর তাকিয়ে শোকে দুঃখে নির্বাক হয়ে যায়। রাজকুমারী বিব্রতকর নীরবতা ভেঙে বলে, একজন বৃদ্ধা মহিলাকে দিয়ে তুমি কি করবে? আমাকে বরং যেতে দাও। সুবিল তখন মুক্তিপণ আদায়ের একটা সুযোগ দেখতে পায়। সে বলে, না, আগে আমার শর্ত পূরণ করতে হবে। রাজকুমারী বলে, কি তোমার শর্ত? তুমি কত মুক্তিপণ চাও? সুবিল বলে, ১,০০০ দিরহামের কমে যদি তোমাকে ছেড়ে দেই তাহলে আমি সুবিলের মায়ের পুত্র নই। ধূর্ত মহিলা ভান করে বিস্ময় প্রকাশ করে বলে, ১,০০০ দিরহাম? ১ দিরহামও কম নয়? সুবিল বলেন, হ্যাঁ, ১ দিরহামও কম নয়। রাজকুমারী দ্রুত ১,০০০ দিরহাম সুবিলের হাতে দিয়ে প্রাসাদে ফিরে যায়। সুবিল তার সহযোদ্ধাদের নিকট ফিরে গিয়ে খুব গর্ব ভরে গল্পটি বলে বেড়ায়। সবকিছু শুনে তার বন্ধুরা হাসিতে ফেটে পড়ে। তারা বলে, তুমি চাইলে আরো অনেক বেশি দিরহাম পেতে পারতে। বন্ধুদের এমন মন্তব্যে হতভম্ব হয়ে সরল প্রাণ সৈনিকটি বলে, আমি জানতামই না যে ১,০০০-এর চেয়ে বড় কোনো সংখ্যা আছে। এই গল্প শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ খুলে হাসেন। তিনি ভাবেন, মানুষ চায় একটা আর আল্লাহ চান আরেকটা। হীরা হস্তগত হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের অন্যান্য এলাকার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। তিনি আশপাশের জেলাগুলো থেকে শুরু করে এবং শহরের মেয়র ও বিজ্ঞ ব্যক্তিদের নিকট পত্র লিখে স্পষ্টভাবে 3টি বিকল্প প্রস্তাব রাখেন: ইসলাম গ্রহণ, অথবা জিজিয়া প্রদান, অথবা তরবারির মোকাবেলা। হীরার আশপাশের শহরগুলো সহজেই আত্মসমর্পণ করে। তাদের মেয়র অথবা গোত্র প্রধানদের সঙ্গে জিজিয়া করের হার নির্ধারণ করে চুক্তি স্বাক্ষরিত হয় এবং বিনিময়ে অধিবাসীরা মুসলমানদের নিকট থেকে নিরাপত্তার নিশ্চয়তা লাভ করে। ইতিমধ্যে পারস্যের দরবারের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকে। সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন নিয়ে পারসিকদের বিরোধ চরম আকার ধারণ করে। অবশ্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা করার ব্যাপারে তারা ছিল ঐক্যবদ্ধ। সম্রাটের দরবারের এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে বাহমন কমান্ডার ইন চিফের দায়িত্ব গ্রহণ করে। বাহমন টেসিফুনের উপর মুসলিম বাহিনীর পক্ষ থেকে একটি আঘাতের আশঙ্কা করতে থাকে। তাই সে টেসিফুনকে রক্ষা করাই তার প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। এক্ষেত্রে তার সিদ্ধান্ত ছিল অত্যন্ত বাস্তবসম্মত, কেননা টাইগ্রিসের পশ্চিমাঞ্চলের এলাকার উপর পারসিকদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই এলাকায় ঘোড়ার অবাধ বিচরণ ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে পারসিকদের 4টি প্রধান বাহিনী ধ্বংস হওয়ার পর টেসিফুনের পক্ষ থেকে আর কোনো হুমকি আসার সম্ভাবনা নেই। তাই তিনি সেন্ট্রাল ইরাকে গোটা শক্তি নিয়োগ করেন।
ইরাকে অপারেশনের ঘাঁটি করে তিনি তার অশ্বারোহী বাহিনীকে ইউফ্রেটিসের ওপারে পাঠিয়ে দেন। তার অশ্বারোহী বাহিনী সেন্ট্রাল ইরাকের টাইগ্রিস পর্যন্ত পৌঁছে যায়। পথে যারা বাধা প্রদান করে তাদেরকে খতম করা হয় এবং যারা জিজিয়া প্রদানে সম্মত হয় তাদের সাথে শান্তি স্থাপন করা হয়। এই দ্রুতগামী বাহিনীর নেতৃত্ব দেন দেরার বিন আজওয়ার, কাকা ও মুসান্নার মতো দুর্ধর্ষ জেনারেলরা। 633 খ্রিস্টাব্দের জুন মাসের শেষ নাগাদ দুই নদীর মধ্যবর্তী গোটা এলাকা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে চলে আসে। তার রাজনৈতিক ও সামরিক কর্তৃত্বকে মোকাবেলা করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সামরিক বিজয় সম্পন্ন হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত এলাকার প্রশাসনিক বিষয়াদি সংগঠিত করেন। জিজিয়া আদায়ের ব্যাপারটি তদারকির জন্য তিনি বিভিন্ন জেলায় অফিসার নিয়োগ করেন। স্থানীয় অধিবাসীরা পারসিকদের সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং মুসলিম ইউনিট সমূহের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেসিফোনে দুটি পত্র প্রেরণ করেন, যার একটি সম্রাটের দরবারকে সম্বোধন করে এবং অন্যটি জনগণের উদ্দেশ্যে। দরবারের উদ্দেশ্যে প্রেরিত পত্রে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে, খালিদ বিন ওয়ালিদের পক্ষ থেকে পারস্যের রাজন্যবর্গের প্রতি সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তোমাদের পথকে ব্যর্থ করে দিয়েছেন। তা না হলে হয়তো তোমাদের আরো খারাপ পরিণতির মোকাবেলা করতে হতো। আমাদের অনুসৃত পথকে অনুসরণ করো, আমরা তোমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ দেব। নতুবা তোমরা এমন একদল লোকের অধীনে শাসিত হবে যারা মৃত্যুকে অনুরূপ ভালোবাসে যেমনটা তোমরা জীবনকে ভালোবাসো। জনগণের প্রতি লিখিত পত্রের ভাষাও ছিল অনুরূপ। এই পত্রে জিজিয়া প্রদানের বিনিময়ে জনগণকে মুসলমানদের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা হয়। পত্র দুটি হিরার স্থানীয় আরবদের দ্বারা টেসিফোনে প্রেরণ করা হয়। এই পত্রের কোনো জবাব আসেনি। ইউফ্রেটিস ও টাইগ্রিসের মধ্যবর্তী এবং টেসিফোনের নিম্নাঞ্চলের গোটা এলাকা মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। পারস্য বাহিনীর কোনো তৎপরতা দৃষ্টিগোচর না হওয়ায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হন যে টেসিফোন তার অগ্রযাত্রার পথে আর বাধা সৃষ্টি করতে সক্ষম নয়। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। আনবার ও আইনুত তামর নামে দুটি এলাকা হতে কিছুটা প্রতিবন্ধকতা আসার সম্ভাবনা ছিল। এই এলাকা দুটিতে পারস্য সম্রাটের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা তাদের আরব সহযোগী সহ দুর্গে অবস্থান নিয়ে আছে। উভয় দুর্গের কমান্ড ছিল পারস্য বাহিনীর অফিসারদের হাতে। তারা মুসলিম বাহিনীকে বাধা দানে বদ্ধপরিকর। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আনবারে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। আনবার দুর্গ পরিবেষ্টিত একটি পুরাতন শহর এবং সিরিয়া ও পারস্য হতে আগত ব্যবসায়ীদের বাণিজ্য কেন্দ্র। শহরটি তার অফুরন্ত শস্য ভাণ্ডারের জন্য ছিল বিখ্যাত। 633 খ্রিস্টাব্দের মধ্য জুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সৈন্য সহ আনবারের উদ্দেশ্যে যাত্রা করেন। বাকি সৈন্যদেরকে হীরা ও মধ্য ইরাকের বিভিন্ন এলাকায় মোতায়েন করে রাখেন। ইউফ্রেটিসের পশ্চিম তীর ধরে অগ্রসর হয়ে আনবারের কাছাকাছি এলাকায় পৌঁছে তিনি নদী অতিক্রম করেন। টেসিফোনের দিক থেকে কোনো বাধা আসে কিনা তা লক্ষ্য করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব দিকে স্কাউট প্রেরণ করেন এবং নিজে স্থল বাহিনী নিয়ে অগ্রসর হয়ে আনবার শহর অবরোধ করেন। মুসলিম বাহিনী লক্ষ্য করে যে শহরটি শুধু দুর্গের দেয়াল দ্বারাই সুরক্ষিত নয়, বরং একটি পানি ভর্তি প্রশস্ত পরিখাও শহর আক্রমণকারীদের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে। দুর্গের দেয়াল থেকে পরিখাটির অপর প্রান্ত তীর নিক্ষেপের দূরত্বের মধ্যে, যেন পরীক্ষা অতিক্রমের যে কোনো প্রচেষ্টাকে সহজেই নস্যাৎ করে দেয়া যায়। অপরপক্ষে মুসলিম বাহিনীর আগমনের খবর পেয়েই দুর্গবাসীরা পরীক্ষার উপরের সেতুগুলো ধ্বংস করে ফেলে। সাবাত জেলার প্রধান শহর আনবার। শহরটির অবস্থান টেসিফোনের পশ্চিমে দুই নদীর মধ্যবর্তী স্থানে। সাবাতের গভর্নর শিরজাত আনবারে বসবাস করত। শিরজাত সামরিক দক্ষতার চেয়ে বিদ্যা বুদ্ধির দিক থেকে ছিল অধিক পরিচিত। শিরজাতকে এখন মুসলিম বাহিনীর মোকাবেলা করতে হবে তার অধীনে ন্যস্ত পারসিক সৈন্য ও তাদের সহযোগী আরব যোদ্ধাদেরকে সাথে নিয়ে। সহযোগী আরব খ্রিস্টানদের উপর তার আস্থা ছিল খুবই সামান্য। আনবারে পৌঁছার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গটির প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার লক্ষ্যে অগ্রসর হন। তিনি লক্ষ্য করেন দুর্গের প্রশস্ত দেয়ালের উপর হাজার হাজার পারসিক ও আরব সৈনিক এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন তারা তামাশা দেখছে। এই দৃশ্যে বিস্মিত হয়ে খালিদ মন্তব্য করেন, আমি দেখতে পাচ্ছি যে এরা যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না। তিনি এই সুযোগটির সদ্ব্যবহারের লক্ষ্যে দ্রুত একটি পরিকল্পনা প্রণয়ন করেন এবং তার বাহিনী থেকে 1000 উত্তম তীরন্দাজকে নির্বাচিত করে তাদেরকে কাজ বুঝিয়ে দেন। তীরন্দাজরা উদ্দেশ্যহীন ভঙ্গিতে হাঁটতে হাঁটতে পরীক্ষার তীরে যাবে। তাদের হাতে ধনুক থাকবে, তবে তীর থাকবে আলাদা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তারা ধনুকে দ্রুত তীর সংযোগ করে একটার পর একটা নিক্ষেপ করবে। সবশেষে তিনি নির্দেশ দিলেন,
তীরের নিশানা হবে প্রতিপক্ষের চোখ এবং চোখ ছাড়া আর কিছুই নয়। মুসলিম তীরন্দাজ দলটি পরীক্ষার দিকে অগ্রসর হতে থাকলে দুর্গের দেয়ালে দণ্ডায়মান প্রতিপক্ষের সৈনিকরা হাঁ করে তাকিয়ে থাকে কি ঘটে সেটা দেখার জন্য। তীরন্দাজগণ পরীক্ষার পারে পৌঁছার সঙ্গে সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মুহূর্তের মধ্যেই পরপর কয়েক হাজার তীর ছুটে যায়। অল্প সময়ের মধ্যেই প্রতিপক্ষের হাজার খানেক চোখ নষ্ট হয়ে যায়। দুর্গের ভেতর কলরব পড়ে যায় যে আনবারের লোকদের চোখ শেষ হয়ে গেছে। এই ঘটনার কারণে আনবারের যুদ্ধ চোখের যুদ্ধ নামেও পরিচিত। এই দুঃসংবাদে ভগ্ন হৃদয় শিরজাদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট শর্ত সাপেক্ষে সন্ধির প্রস্তাব সহ দূত প্রেরণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দেন যে সন্ধি হতে হবে নিঃশর্ত। শিরজাদ অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই দুর্গ দখল করা কোনো কঠিন কাজ নয়। তবে সমস্যা হলো পরীক্ষাটি পার হওয়া। পরীক্ষাটি ছিল গভীর ও প্রশস্ত এবং আশপাশে কোনো নৌকা বা নৌকা তৈরির উপাদান ছিল অনুপস্থিত। বাধ্য হয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণী দিয়ে সেতু তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। দুর্গের প্রধান ফটকের পাশে পরীক্ষার সবচেয়ে অপ্রশস্ত এলাকাটি তিনি নির্বাচন করেন সেতু তৈরির জন্য। তিনি পরীক্ষার পারে কিছু তীরন্দাজ মোতায়েন করেন সেতু তৈরি ও পরীক্ষা অতিক্রমকে বাধা দানকারীদেরকে প্রতিহত করার জন্য। এরপর তার নির্দেশে বৃদ্ধ ও দুর্বল ওটগুলোকে সংগ্রহ করে জবাই করে পরীক্ষায় নিক্ষেপ করা হয়। কিছুক্ষণের মধ্যেই ওটের স্তূপ পানির উপরে ভেসে ওঠে এবং অসমান হলেও একটি শক্ত সেতুর সৃষ্টি হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে একদল যোদ্ধা প্রাণীর দ্বারা তৈরি সেতুর উপর দিয়ে পরীক্ষার ওই পারে চলে যায়। মুসলিম বাহিনী দেয়াল অতিক্রম করার চেষ্টা করতে থাকে। এমন সময় দুর্গের প্রধান ফটক খুলে যায় এবং পারস্য বাহিনীর একটি দল তীব্র বেগে ছুটে আসে মুসলিমদেরকে পরীক্ষায় ঠেলে দেওয়ার জন্য। কিছুক্ষণের জন্য একটি শ্বাসরুদ্ধকর যুদ্ধ সংগঠিত হয়। মুসলিমরা পারসিকদের আক্রমণকে সফলভাবে প্রতিহত করে। তারা প্রধান ফটক দিয়ে দুর্গের ভেতরে ঢুকে পড়তে পারে এই আশঙ্কায় পারসিকরা দ্রুত তাদের হামলা প্রত্যাহার করে ফটক বন্ধ করে দেয়। এই সংঘর্ষ চলাকালে পরীক্ষার এপারের মুসলিম তীরন্দাজগণ দুর্গের দেয়ালে অবস্থানকারী পারসিক ও তাদের আরব সহযোগীদের উপর তীর নিক্ষেপ অব্যাহত রাখে যেন সেতু তৈরি ও পরীক্ষা অতিক্রমের কাজ বাধাগ্রস্ত না হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈনিকদেরকে দেয়াল অতিক্রম করার নির্দেশ দিবেন। ঠিক এই সময় শিরজাদের দূত সন্ধির নতুন প্রস্তাব নিয়ে দুর্গের প্রধান ফটকে উপস্থিত হয়। পারসিকরা বিনা বাধায় দুর্গ ত্যাগ করতে দিলে তারা আত্মসমর্পণ করতে রাজি আছে বলে সেখানে বলা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একবার দুর্গের প্রাচীরের দিকে তাকালেন। এই প্রাচীর অতিক্রম করে ভেতরে অবস্থানরত যোদ্ধাদের সাথে যুদ্ধ করে জয়ী হওয়াটা খুব সহজ ব্যাপার নয়। তিনি শিরজাদের দূতকে বললেন, পারসিকরা যদি তাদের সমস্ত সম্পদ দুর্গের ভেতরে ফেলে যায় তাহলে এই প্রস্তাব গ্রহণ করা হবে। শিরজাদ অত্যন্ত আনন্দ চিত্তে এই শর্ত মেনে নেয়। পরদিন পারসিকরা তাদের পরিবারবর্গ সহ টেসিফোনের উদ্দেশ্যে যাত্রা করে এবং মুসলিমরা দুর্গে প্রবেশ করে। আরব খ্রিস্টানরা অস্ত্র সমর্পণ করে জিজিয়া প্রদানে সম্মত হয়। এই ঘটনা ঘটে 633 খ্রিস্টাব্দের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে আশপাশের এলাকায় বসবাসকারী গোত্রসমূহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে আত্মসমর্পণ করে। শিরজাদ টেসিফোনে পৌঁছলে বাহমান তাকে কঠোরভাবে অপমান করে। সব অক্ষম কমান্ডারদের মতো সেও সব দোষ চাপিয়ে দেয় সৈনিকদের উপর, বিশেষ করে আরব খ্রিস্টানদের উপর। সে বিলাপ করে বলে, আমি এমন একদল লোককে নিয়েছিলাম যাদের কোনো কাণ্ডজ্ঞান ছিল না এবং এদের শিকড় ছিল আরবদের মধ্যেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনবারে একজন শাসক নিযুক্ত করে নিজে আবার বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন। তিনি ইউফ্রেটিস নদী পুনরায় অতিক্রম করে দক্ষিণে অগ্রসর হন। তিনি আইনুত তামর এর নিকট পৌঁছে দেখতে পান যে শুধু আরব সৈনিকদের দ্বারা গঠিত একটি বাহিনী তার পথের উপরে যুদ্ধের জন্য অবস্থান নিয়ে আছে। এই আইনুত তামর খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত একটি বিরাট শহর। এই শহরের দুর্গে অবস্থানকারী পারসিক ও তাদের সহযোগী আরবদের সমন্বয়ে গঠিত বাহিনী ছিল আনবার দুর্গের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং খালিদকে বাধা দানের জন্য ছিল যথেষ্ট শক্তিধর। আইনুত তামর এর পারসিক কমান্ডার মেহরান বিন বাহরাম জাবিন শুধু একজন দক্ষ জেনারেলই ছিল না, সে ছিল ধূর্ত রাজনীতিক। এখানকার আরবগণ ছিল দুর্ধর্ষ নামর গোত্রের, যারা নিজেদেরকে অদ্বিতীয় ভাবত। আশপাশের আরো কিছু আরব খ্রিস্টান গোত্র তাদের সাথে যোগ দিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিত বাহিনী গঠন করার লক্ষ্যে। এই সম্মিলিত বাহিনীর কমান্ডার ছিল একজন বিখ্যাত গোত্র প্রধান আক্কা বিন আবি আক্কা। আরব স্কাউটরা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
আইনুত তামর অভিমুখে অগ্রযাত্রার সংবাদ নিয়ে এলে আক্কা বিন আবি আক্কা পারসিক কমান্ডারের নিকট গিয়ে বলে, আরবরাই ভালোভাবে জানে কিভাবে আরবদের মোকাবেলা করতে হয়, আমি খালিদের মোকাবেলা করতে চাই। মেহরান তখন সম্মতিসূচক মাথা নেড়ে বলে, হ্যাঁ, তুমি ভালো জানো কিভাবে আরবদেরকে মোকাবেলা করতে হয়। প্রশংসা বাক্যে আক্কা খুশি হয়ে যায়। তা লক্ষ্য করে মেহরান বলে, যাও খালিদের মোকাবেলা করো, প্রয়োজন হলে আমরা তোমার সাহায্যে এগিয়ে যাব। আক্কা চলে গেলে দাঁড়ানো পার্সিক অফিসাররা তাদের কমান্ডারকে জিজ্ঞেস করে, কি কারণে তুমি এই কুকুরটার সাথে এতটা সমাদর করে কথা বললে? মেহরান জবাব দেয়, ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও, আমি যা করেছি তাতে তোমাদের মঙ্গল আছে এবং ক্ষতি হলে শুধু তাদেরই হবে। তারা যদি জয়ী হয় সেই জয় হবে আমাদের, আর তারা যদি পরাজিত হয় তাহলে খালিদের বাহিনীকে অন্তত কিছুটা দুর্বল করতে সক্ষম হবে এবং আমরা সেই ক্লান্ত ও দুর্বল বাহিনীকে সহজেই মোকাবেলা করতে পারবো। পারসিক বাহিনী আইনুত তামরে থেকে যায় এবং আরবরা আনবারের দিকে 10 মাইল অগ্রসর হয়ে যুদ্ধের জন্য অবস্থান নেয়। শুধু আরব সৈনিকদের দ্বারা গঠিত বাহিনী দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিস্মিত হন। এ যাবৎ ইরাকে সংগঠিত সব যুদ্ধেই তিনি মোকাবেলা করেছেন পারসিক ও আরবদের দ্বারা গঠিত সম্মিলিত বাহিনীর। যাই হোক, তিনি একটি সাধারণ ভঙ্গিতে কেন্দ্র এবং 2 বাহুর বিন্যাসে সৈন্য মোতায়েন করেন এবং নিজে দাঁড়িয়ে যান মধ্যবর্তী অবস্থানের সম্মুখ ভাগে শক্তিশালী দেহরক্ষী দল সঙ্গে নিয়ে। যুদ্ধক্ষেত্রের অপর প্রান্তে দণ্ডায়মান শত্রু বাহিনীর সম্মুখে অবস্থান নিয়েছে আক্কা বিন আবি আক্কা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্কাকে জীবন্ত ধরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 বাহুর কমান্ডারদেরকে এই মর্মে নির্দেশ দেন যে তারা যেন তার সংকেতে প্রতিপক্ষকে হালকা আক্রমণের মাধ্যমে শুধু ব্যস্ত রাখে যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে মধ্যবর্তী অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণের সূত্রপাত করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকেতে কমান্ডার দ্বয় সামনে অগ্রসর হয়ে প্রতিপক্ষকে ব্যস্ত রাখার মতো আক্রমণ রচনা করেন। এই অবস্থা কিছু সময় ধরে চলতে থাকে। মধ্যবর্তী অবস্থান থেকে কোনো আক্রমণ না আসায় আক্কা কিছুটা হতভম্ব হয়। এমন সময় খালিদ তার দেহরক্ষী দল সহ অগ্রসর হয়ে আক্কার উপর চড়াও হন। দেহরক্ষীরা আক্কার আশপাশে দণ্ডায়মান সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হলে খালিদ ও আক্কার মধ্যে দ্বৈত যুদ্ধ শুরু হয়। আক্কা ছিল সাহসী ও দক্ষ যোদ্ধা, তবে সে অল্প সময়ের মধ্যেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বন্দী হয়। প্রতিপক্ষের মধ্যবর্তী অবস্থানের সৈনিকরা তাদের কমান্ডারদেরকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বন্দী অবস্থায় দেখে অনেকেই আত্মসমর্পণ করে এবং বাকিরা পালাতে শুরু করে। শত্রুর 2 বাহুর যোদ্ধারাও একই পথ অনুসরণ করে। তারা তাদের অনেক অফিসারকে মুসলিম বাহিনীর হাতে বন্দী রেখে আইনুত তামরের অভিমুখে দ্রুত পালাতে থাকে। আরবগণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আইনুত তামরে পৌঁছে দেখে পারসিকরা দুর্গ ত্যাগ করে পালিয়ে গেছে। মেহরান যুদ্ধের অগ্রগতি সম্পর্কে খবর সংগ্রহের জন্য একটি স্কাউট দল সামনে প্রেরণ করেছিল। তাদের নিকট হতে আরবদের পলায়নের খবর পেয়ে সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আইনুত তামর দুর্গ পরিত্যাগ করে টেসিফোনের দিকে যাত্রা শুরু করে। পারসিক বাহিনীর কর্তৃক পরিত্যক্ত হয়ে আরবরা কোনো উপায় না পেয়ে অগত্যা দুর্গে প্রবেশ করে ফটক বন্ধ করে দেয় এবং এক ধরনের অনিশ্চয়তাকে বরণ করে নেয়। মুসলিম বাহিনী অগ্রসর হয়ে দুর্গটি অবরোধ করে। আক্কা ও অন্যান্য বন্দীদেরকে দুর্গের বাইরে প্যারেড করানো হয় যেন কমান্ডারদের বন্দী দশা দেখে দুর্গবাসীরা প্রভাবিত হয়। শীঘ্রই কাঙ্ক্ষিত ফল দেখা যায়। দুর্গবাসীরা শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়, কিন্তু খালিদ তা প্রত্যাখ্যান করে শর্তহীন আত্মসমর্পণের আহ্বান জানান। বয়স্ক আরবগণ পরিস্থিতি পর্যালোচনা করে যুদ্ধ করার চেয়ে বিনা শর্তে আত্মসমর্পণের পক্ষেই মত প্রদান করে, কেননা তাতে কিছুটা হলেও প্রাণে বেঁচে থাকার সম্ভাবনা থাকে। 633 খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষ দিকে আইনুত তামর দুর্গ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আত্মসমর্পণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে দুর্গে এবং আনবারের পথে মুসলিম বাহিনীকে বাধা দানকারী শত্রুদেরকে হত্যা করা হয়। অবশিষ্টদেরকে বন্দী হিসেবে নেওয়া হয় এবং আইনুত তামর দুর্গের ধন সম্পদকে গনিমতের মাল হিসেবে বন্টন করা হয়। আইনুত তামর এর একটি মন্দির থেকে 40 জন বালককে বন্দী করা হয়, যারা পৌরোহিত্য শিক্ষায় রত ছিল। এই বালকদের মধ্যে একজনের নাম ছিল নুসায়ের। পরবর্তীতে এই নুসায়েরের পুত্র মুসা, যিনি ছিলেন উত্তর আফ্রিকার সেই বিখ্যাত গভর্নর যার নির্দেশে তারিক বিন জিয়াদ স্পেনে অভিযান পরিচালনা করেছিলেন। সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়াদি নিয়ে কয়েকদিন অতিবাহিত করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরায় প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। এ সময় তার নিকট উত্তর আরব থেকে সাহায্যের আবেদন আসে। চিন্তা ভাবনা করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওমাতুল জান্দাল অভিমুখে যাত্রা করেন।
আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী থেকে আমাদের পূর্ববর্তী সোনালী যুগের মানুষের বীরত্বের কথা জানতে পারি, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। তাই এই সিরিজের ভিডিওগুলো নিজে দেখুন, আপনার সন্তান ও বন্ধুদের দেখার জন্য উদ্বুদ্ধ করুন।